আপা, এই যে তোমার প্রিয় রকি, কইছিলাম না এই রকি আজকে সাবেক দিন বাড়িব, এই যে আজকে বাড়িছে। ভাই আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমি না এগোর মতো পোলা মেয়েটা খুব ভালো করে চিনি। এগোর জীবনের একটাই ধান্দা থাকে, কি জানো? তোর মতো রিচ ফ্যামিলির মায়ারে সুন্দর করে প্রেমের জালে ফাঁসায়া নিজের একটা লাইফ সেটেল করে। এই চুপ কর, তখন যা কইছস কইছস। ওর ভাই দিকে আমি তোর কিচ্ছু কই নাই। এটা আমার ভালোবাসা নামটা আমাদের বুঝতে। এমন হলো হাইড্রোজেন কথা বলতেছ। বলাচ্ছা বাবা তুমি কিছু বলো না কেন ভাইয়াকে? বাবা মা, ফ্যামিলি ম্যাটার তুই এভাবে ডিল কর। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, ওরা একে অপরের সাথে জড়ে গেছে। আমার দায়িত্ব হচ্ছে দুজনকে এক করে দেওয়া। তোমার কি মাথা ঠিক আছে আব্বা? আমি যা চিন্তা করছি এবং যা শুনে চিন্তা করছি। রকি, তুই তোর বাবা মাকে খবর। হুট করে ডাকলা? আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। কি আছে? বয়ফ্রেন্ড? আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে না। পাগল হয়ে গেছে। আমি ওকে ভুলতে পারছিলাম না। এখন পারছো বলতে? কি বলতেছো এগুলো? জব করতেছো নাকি আমার সাথে? ভাই আমি আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নেবে। এখন আমার বয়ফ্রেন্ড ও আবার আমার জীবনে ফিরে এসেছে। মানুষ ফাইজলামি করে কিছু বিষয় নিয়ে, ওগুলো মানা যায়, কিন্তু তোমার ফাইজলামি করার বিষয়টা এক্সট্রিম লেভেলের। কিন্তু অন্য কিছু নিয়ে ফাইজলামি করা আমি কিচ্ছু বলবো না। আমি জব করছি না, আমি সত্যি বলছি। আমি চাই না আমাদের বিয়েটা হোক। তুমি এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? সম্পর্ক খেলা, এটা কি টাইম পাস তোমার জন্য? টাইম পাস করার জন্য আর কারো পাইলে না? তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। দিনের পর দিন বিয়ের পর এইটা করবো, বিয়ের পর ওইটা করবো, এইসব প্ল্যান কে করছো? তুমিই তো করছো। ঠিক আছে, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তোমার ঠান্ডা মাথায় জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো আমার সিরিয়াসলি বলতেছো না ফাইজলামি করতেছো? আমি ফাইজলামি করছি না। ঠিক আছে, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো সিরিয়াসলি বলতেছো না ফান করতেছো? আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করবি? কি ক্ষতি করছিলাম তোর? আমি তো তোর কাছে আসি নাই। তুই আমার কাছে আসছিস, তুই আসছিস আমার কাছে। কথা বল, উত্তর দে, উত্তর দে। ওই গন্ধস কেন হয়? তোর সিনেমায় আরো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের। তোর বাপরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না। আমার বাবার কিছু বলতে পারবো না। বাবা আমাকে মেরে ফেলবে, কিন্তু তোমার পায়ে ধরি, তুমি আমাদের বিয়ে আটকাও। আমি চাই না তোমার সাথে আমার বিয়ে হোক। এই, কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? তুই ব্যথার আমার পুলিশ যাই দিছিস। আমি তোর বাপরে গিয়ে বলতেছি যে আমি তোর বিয়ে করবো। আমি বলবো তোর। আর দেখ আমার দিকে তাকা, এই চেহারাটা তুই জীবন আর দেখবি না। কারণ আমি এই শহর ছেড়ে চলে যেতেছি, কোনো অভিশাপ দিব না। কারণ দোষটা পুরোপুরি আমার ছিল। তোর মতো একটা মেরে ভালোবাসি।